অবস্থা কত কিনলেন ভাই 1600 ভাই ডাকাত কৃত্রিম সংকটের কারণে গ্যাস পাচ্ছেন না সাধারণ ভোক্তারা, এ নিয়ে রয়েছে বহু অভিযোগ। সব গোডাউনে যারা ডিলার গ্যাসের এরা রাজুকিয়া লই বই রইছে, এরাই বান্ডার করতেছে কোটি কোটি টাকা। আর সরকার নির্ধারিত 12 কেজি এলপিজি গ্যাসের দাম 1306 টাকা, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে এই সরকারি মূল্য কোথাও মানা হচ্ছে না। নরসিংদীর মাধবদী এলাকায় এলপিজি গ্যাস কিনতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। মাধবদীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে কোথাও 1800 টাকা, আবার কোথাও 2000 টাকা দিয়েও মিলছে না 12 কেজির গ্যাস সিলিন্ডার। অথচ চাহিদা থাকা সত্ত্বেও গ্যাস না পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। আগে যে 1300 টাকা 1800 টাকা কিনছি গ্যাস এরা বলে গ্যাসই নাই, গ্যাস বলে নাই। ওই এরে তো মানে আমরা হিমকিম করতেছি 2500 চাই হয়ে তাই বসুন্ধরা তো নাই, সব গ্যাসে 1800 1750 সব জায়গাতে। পরবর্তীতে আমরা মাধবদী ছাড়িয়ে 2500 এলাকায় গেলে ভিন্ন চিত্র চোখে পড়ে। সেখানে তুলনামূলকভাবে কম দামে 1600 থেকে 1700 টাকায় গ্যাস কিনতে পারছেন গ্রাহকরা। কত কিনলেন ভাই 1600 ভাই আমরা তো সকালে গ্যাস আনছি 1650 টাকা। এদিকে অতিরিক্ত দামের অভিযোগে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা দায় চাপাচ্ছেন ডিলারদের উপর। খুচরা বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকেই বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে তাদের। সরকার নির্ধারণ করছে 1300 টাকা, তা ঠিক আছে, কিন্তু আমরা তো গ্যাসই পাচ্ছি না। কোম্পানির ডিলাররা গ্যাসই দিতেছেন আমাদেরকে। যেমন আজকে কিছুক্ষণ আগে একটা গাড়ি আসছে, জিজ্ঞাসা করছে ভাই কত টাকা গ্যাসের দাম, ওই গাড়ি ওরা বলতেছে 1350 টাকা, 1750 টাকা। 1750 টাকা দেখে আমি বলছি না ভাই, আমি এত দামে গ্যাস নিয়ে আপনার কাছে বেচতাম না। আমাদের চাহিদা দৈনিক গড়ে আমাদের মাধবদী বাজারে এই মার্কেটের মধ্যে 3টা দোকান আছে, 3টা দোকানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গ্যাসটা লাগে আপনার দৈনিক 100 প্লাস বা একটু কম বেশি। আপনার এই গ্যাসটা আমাদের দিচ্ছে ডিলাররা এখন 4টা 5টা করে প্রতি দোকানে দিচ্ছে, কিন্তু এরকম রেটটা মানে 1750 টাকা করে গ্যাসে দিই। এই গ্যাসটা যদি আমরা রাখে বিক্রি করবো কত? অন্যদিকে ডিলাররা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, গ্যাস কোম্পানি থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। সরবরাহ কম থাকায় বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ফলে সরকারি নির্ধারিত দামের সঙ্গে বাজার দরের আকাশচুম্বী পার্থক্যের দায় নিচ্ছেন না কেউই। এর খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। এখন প্রশ্ন উঠেছে, সরকারি মূল্য থাকলেও তা কার্যকর হচ্ছে না কেন? এই অসঙ্গতির দায় কার এবং কবে নিয়ন্ত্রণে আসবে এলপিজি গ্যাসের বাজার? পুরো 2500 সবচেয়ে বড় ডিলার। আমরা এখন তার মজুতকৃত যে মালগুলো, অর্থাৎ এই গ্যাসগুলো তিনি যেখানে রাখেন, আমরা সেই মজুতকৃত জায়গায় চলে এসেছে। চলুন দর্শক, আমরা তার গোডাউনটি একটু দেখি। এই হচ্ছে তার গোডাউন। 1200 টাকার গ্যাস নিতে হচ্ছে ভোক্তাদেরকে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। গতকাল সরকার 1306 টাকা নির্ধারণ করে দিলেও এই গ্যাস এখন 1800, 1600, কেউ 1700, কেউ 1900 কিংবা 2000-এর অধিক টাকায় গ্যাস কিনতে হচ্ছে। ঠিক কী কারণে সেটি জানতেই আমরা এখন চলে এসেছি দর্শক একটি গ্যাসের গোডাউনে, যেটি নিয়ে অনেক অভিযোগ ছিল। যারা বাজারে মূলত গ্যাস তাদের কাছ থেকে ক্রয় করে, তাদের অভিযোগ তাদের কাছ থেকে অধিক দামে গ্যাস কিনতে হচ্ছে। আমরা এখানকার যিনি ডিলার রয়েছেন আলমগীর হোসেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নেই। আসলেই কি গ্যাস নেই সেটি দেখতেই আমরা এখন কিন্তু চলে এসেছি তাদের যে গোডাউনটি রয়েছে সেই গোডাউনে। চলুন দর্শক, আমরা পুরো গোডাউনটি দেখি এবং তাদের মজুতকৃত মাল আসলে কতটুকু রয়েছে সেগুলো একটু দেখি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ঢুকতে দুপাশে যে গ্যাসের বোতলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, সবগুলো গ্যাসের বোতলই এখানে অধিকাংশই খালি বোতল। এখানেও খালি বোতল। এখানে কিছু যে ভরা বোতল রয়েছে, এগুলো কয়েকটা, আর আরও কিছু আমরা দেখি। এখানেও অধিকাংশই দেখা যায় খালি বোতলই।